উই আর ইন সিটং ডে 3 পার্ট 1। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা এক কাপ গরম চা খেয়ে নিই, তারপর ঝটপট রেডি হয়ে নিই, কারণ আজ অনেক জায়গা ভিজিট করতে যাওয়ার আছে। কারণ গতকাল আমরা খুব একটা বেশি জায়গায় ঘুরতে যাইনি, ভিউ পেয়েছি ভালো, বাট তবুও আজ আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে। আর আমরা প্রথমেই যাব যোগীঘাটে। সেইখানে যেতে যেতে আমরা কমলা লেবুর বাগানের পাশ দিয়ে যাই, এবং কমলা লেবু এখনও কমলা কালার ধরেনি, কারণ তারা এই সবে সবে ফলতে শুরু করেছে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমরা অনেকগুলো ছোট ছোট ঝর্ণাও দেখতে পাই। আর যোগীঘাটের ব্রিজটা ঠিক এতটা সুন্দর দেখতে। আর আমার রিয়াকশানটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কতটা অবাক হয়েছি, কারণ ব্রিজের ওপর থেকে দেখছিলাম আমরা, প্রথমে কাছে যাওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছিলাম না। তারপর যখন আমরা পুরো ঝর্ণার একদম কাছে এলাম, আমার রিয়াকশানটা তো এরকম হওয়াটাই স্বাভাবিক। এর আগে আমরা শিবখোলাতেও গিয়েছিলাম, কিন্তু সত্যি যোগীঘাটটা জাস্ট অসাধারণ। আর ওয়েদারের কথা তো স্পেশাল করে বলার কিছু নেই, দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ ওয়েদার। আর এই ভিউ পয়েন্টে আমরা ছাড়া আর কিছুজন ছিল। ওই যে দূরে একটা ভগ্নাবশেষ দেখছো ব্রিজের, হয়তো ওটাই আগে ব্যবহার করা হতো, এখন এই নতুন ব্রিজটা হয়েছে। এই ব্রিজ থেকেও ভিউটা এতটা সুন্দর, ব্রিজটাই এতটা সুন্দর। এখানে তো মারাত্মক মারাত্মক ফটো তুলেছি আমরা, সব পরে পোস্ট করব। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব রবীন্দ্র সদনে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনের অনেকখানি সময়ই কাটিয়েছেন। ইনারা কিছুজন মিলে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন, এবং আমরা যখন রবীন্দ্র সদনের ভিতরে ঢুকি দেখি যে ওখানে ফোন অ্যালাউ না, তাই বাইরের থেকে যতটা পেরেছি ভিডিও করেছি। আর ভিতরে খুব সুন্দর সুন্দর চিত্র ছিল, যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এঁকেছেন, এবং তার কবিতার ছোট ছোট লাইন ছিল। এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাব অর্কিড গার্ডেনে, যেখানে প্রচুর পরিমাণে অর্কিড আছে। রাস্তাটা এখন যাওয়ার সময় এত সুন্দর লাগছে, আসবার সময় সন্ধেবেলায় কতটা অ্যাডভেঞ্চারাস লাগবে আমি খালি সেটাই ভাবছি। আমরা অর্কিড বাগানে চলে এসেছি। গার্ডেনের এন্ট্রান্সটাই এতটা সুন্দর, আর প্রত্যেকটা জায়গায় ফুলে ভর্তি। মাঝখানে আবার একটা ছোট পুকুরও আছে, তাতে আছে বড় বড় মৃগেল আর রুই মাছ। এত রকমের ফুল আছে, ক্যাকটাস আর অর্কিড তো প্রচুর পরিমাণে আছে। যারা প্ল্যান্টস ভালোবাসেন তাদের জন্য এটা ভীষণ ভালো একটা জায়গা। আর শুধু গাছ আছে তাই নয়, গাছের প্রত্যেকটা ডিটেলস, নাম সহ তাদের বিজ্ঞানসম্মত নাম, তাদের কি কি উপকারিতা, সব কিছু ডিটেলস ওখানে আছে। তো এটা একটা প্ল্যান্ট প্রেমীদের জন্য খুব ভালো জায়গা। এই অর্কিড গার্ডেনে আপাতত আমরা ছাড়া আর কেউ নেই, তাই এখানে আমরা খুব ভালো করে টাইম স্পেন্ড করেছি। এত রকম চারিদিকে ফুল গাছপালা দেখতে কার না ভালো লাগে। এখান থেকে বেরিয়ে আমরা একটা স্পেশাল ভিউ পয়েন্টে যাবো, আর সেখানে গিয়ে কি দেখলাম সেটা পরের ভিডিওতে দেখতে পাবে।